ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: كلمة الحكمة ضالة المؤمن فمن وجدها فهو أحق بها، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা আম্বিয়া মুসরাত ইসলামকে দিন দিয়ে পাঠিয়েছেন, আর দিনে পড়া যেতে পারে দুটো থাকা, একটা আল্লাহ ইবাদত করা, আর আরেকটা যেটা তাদের জীবনের প্রধান জাহিরি কার্যক্রম ছিল, দুনিয়ার মানুষকে বা যে নবীকে যে উন্নতের কাছে পাঠানো হচ্ছে তাদেরকে এই আল্লাহ ইবাদতের দিকে আনুগত্যের দিকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সিফত নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এই দুই সিফতের সাথে জড়িত। আবদুহু ওয়া রাসূলুহু, নিজেও আল্লাহর বান্দা আর দুনিয়ার মানুষকে এই বন্দেগী থেকে ডাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেক ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে এবং আল্লাহ তাআলা যাকে ইমান দান করেন, সেও ইমানের দাবিতে এই দুই সিফতের পাওয়া। নিজেও আল্লাহর বন্দেগী করবে আর দুনিয়ার মানুষকে আল্লাহর বন্দেগীর দিকে আনুগত্যের দিকে ডাকে। আরেকজন আল্লাহ তাআলা উত্তর দিতে এমন দান করেছে, সরাসরি বন্দেগীর দিকে ইবাদতের জন্য এই মাসে, আর মানুষকে ডাকার জন্য কাজ যেহেতু ভিন্ন, তার এই মধ্যে অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে ডাকাতে পারে, মানুষকে ফায়দা পৌঁছানো হয় যে এই মাসে, সেটা বাজার এটা অংশের নাম। দুটো ভিন্ন জিনিসের দুটো দুইভাবে শিখত। মুসা আলাইহিস সালামকে কেউ একবার জিজ্ঞেস করলেন যে আপনি কি দুনিয়ার সবচেয়ে বড় আলিম না, সবচেয়ে বেশি জাননেওয়ালা রয়েছে? আলাম না। মুসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন, শরীয়তুল মা আল্লাহ তাআলা ওনাকে কিতাব দিয়েছেন, সেই হিসেবে মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি সবচেয়ে বেশি জাননেওয়ালা। আর কথা খুবই সুসংগত, আল্লাহ তাআলা ওনাকে কিতাব দান করেছেন। মুসা আলাইহিস সালাম যখন এই উত্তর শুনেছেন, সম্ভবত মুসা আলাইহিস সালামের ইলমের একটা বিশেষ শাখার দিকে নজর, যেটা আসমান থেকে নাজিল হয়েছে, কিন্তু অন্যান্য শাখাও আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আসমানকে জানা হলে রূপক, আর ওই হয়তো অন্য জিনিস ব্যাপার। মুসা আলাইহিস সালাম বললেন যে সেকে আমি টাকা দিতে চাই, তাই এই থেকে পাঠায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন খিদর আলাইহিস সালামের কাছে। খিদর আলাইহিস সালাম বলছি, কিন্তু কোরআন শরীফে এই নামের উল্লেখ নেই। আবদান মিন ইবাদিনা বলা হয়, আল্লাহ এমন বলেন অনেক নির্দিষ্ট ধরনের অপরিচিত ধর্ম। কখনোই ইলমের শাখার মধ্যে পার্থক্য হয়ে গেছে। প্রধান যে শাখায় কোরআন আল্লাহ কিতাব হাদিস ওখান থেকে যেহেতু কথা বেরোয়, এই ইলম নেওয়ার জন্য প্রথম শর্ত হল যার কাছ থেকে আমি নিচ্ছি সেই জন্য পরিচিত। প্রথম নবী আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ওনার পরিচয় আগে প্রতিষ্ঠিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর কওমের মধ্যে রেখেছেন, আর ওনার পরিচয়কে কওমের কাছে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে একটা ট্রেনিং হিসাবে কথা বলছেন যে 40 বছর তোমরা তাকে দেখেন। আর আমি বলতে বাধ্য এমন কেমন করে স্বীকার করবেন, সবাই ওনাকে চেনে জানে, ওনার সিফতকে জানে,
আর এই জানার কারণে যেসব কথা স্বাভাবিকভাবে মানবান নয় সেই কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন যে রাতের ভিতর মক্কা শরীফ থেকে বাইতুল মাকমুস গেছেন, ওখান থেকে আবার আসমানে গেছেন, জান্নাত জাহান্নামের সয় করেছেন, ফিরে এসেছেন, আবার বাইতুল মাকমুস মক্কা শরীফ ফিরে এসেছেন একই রাতের মধ্যে। এই কথাগুলো যুক্তির দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। মক্কার কাছে তারা ধরনের কথা শুনল, শুধু অসম্ভব কথা। আর এই কথাও মনে করলো যে এবার বিশেষ করে আবুকা দিয়ে না জানে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হিসাবে জানেন, এবার ওনাকে মানানো যাবে যে তোমার বন্ধুকে কথা বলছি, তোমার দূরকে কথা বলছি, কথা ঠিক। ওটা আবুকা দিয়ে আপনাকে গিয়ে বললো যে কেউ যদি এরকম কথা বলে যে একাজে এখান থেকে মক্কা থেকে বসে মক্কা দিয়েছি, তিনি একটা কথাই বলছে একাজে যাওয়ার পথটা নয় সেই জমানায়। আবু বকর যে আন্দাজ করতে পারছেন, জিজ্ঞেস করলেন কে বলছে, তারা বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বললেন যে তাহলে ওই কথা সত্য। মানে এই কথা যে আবু বকর সত্য যে কথা সত্য বলছেন, এটা এই জন্য যিনি বলছেন তাকে আমি খুব ভালো বলেছি। আর উনি যে কথাই বলতেন না কেন আমার বলে আসুক বা না আসুক, উনি বিশ্বস্ত হওয়ার কারণে এবং এই বিশ্বস্ততার সম্বন্ধে আমি নিশ্চিত হওয়ার কারণে তার কথাকে আমি সত্য হিসাবেই মানি। এই হল দিনের প্রধান শাখার একটা বুনিয়াদী। সেই জন্য আমি যারা পড়ান হাদিস পড়ার মধ্যে সরাসরি হাদিসের কথার উপর যতটুকু চর্চা হয়, যেটাকে মতন করে, তার চেয়ে বেশি সম্ভবত চর্চা হয় রাবি রাখা, বর্ণনা যারা করছেন তার রাখা, সে কে, আর ওইটার খোঁজখবর নেওয়াই বেশি জরুরি, কতটুকু বিশ্বস্ত করিত কিনা। মাঝখানে যদি যারা বর্ণনা করেছেন অমুক অমুক অমুক, মাঝখানে যদি একজন ব্যক্তি ঘটে যান শিকলের মধ্যে শিক্ষার মধ্যে, মাঝখানে একজন বলছে আব্দুর রহমান, তিনি বলেছেন ওই আব্দুর রহমান যদি অপরিচিত ব্যক্তি হন, আমার বলেন বিশালের মাহিরা বলেন যে উনি অপরিচিত ব্যক্তি না, দূর। ওই একটা কথার কারণে গোটা হাদিস গ্রহণযোগ্যতা থাকে। অপরিচিত ব্যক্তি বলছেন সেই কথা সত্য, আমি তাকে দিলাম। এর মোকাবেলায় মুসা আলাইহিস সালাম শিখতে যাচ্ছেন এমনই ব্যক্তির কাছে যার পরিচয় এমন হবে যা আফগানি নেবাবে একজন মজা। এই জাতীয় কথাগুলো যদি কেউ হাদিস হিসেবে কেউ বলে তো আমাকে তৈরি হবে। তো তিনি তো আসলে মানুষ মানে না জেনে কথা বলে হাদিস হিসেবে কখনো জিজ্ঞেস করে যে কে বলেছে, তো যদি নির্ভর যেমন মিষ্টি করুক না পায় রাওয়াহু মুসলিম একজন মুসলমান বলেছে, একজন মুসলমান বলেছে এটা কোনো বাইরে না, রাওয়াহু মুসলিমটা বলতে পারেনি, তো বললো রাওয়াহু মুসলিম। কিন্তু আফগান ইবাদা এই ধরনের অপরিচিত আল্লাহ তাআলা ওনার কাছে পাঠান, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। আমরা সবাই কাছ থেকে শিখতে চাই, আর এরা সবকিছু অপরিচিত হবে। মুসা আলাইহিস সালাম দেখে ওনাকে কথা বলতে রওনা দেওয়ার ঠিকানা ভালো করে জানেন, লা আবদাহু হাত্তা আবদাহা মাসমারকা আইনি আও আমরি আকুয়া। রওনা হলেন ওনাকে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা কিন্তু আভাস দিয়েছেন, আন্দাজ করতে পারছেন না যে জায়গাটা কত দূরে দূরে না কাছে, কিন্তু রেখে খুঁজে বের করবেন। সেই জন্য বলেন যে আমিও নাকি খুঁজে বের করবো, নিয়মিত চলবেন না, ঠিকানা ভালো করে জানেন, ওনার চেহারাও চেনে। সাক্ষাৎ যখন হলো এলো
চিনতে না পেরে ওনাকে পার হয়ে চলে গেল। পার হয়ে যাওয়ার পরে বুঝতে পারলেন যে যাকে খুঁজছে তাকে তার পেছন হয়ে গেল, কারণ চেহারা চেনেন না, ঠিকানাও জানেন না, নামও বলেননি, চেহারাও চেনেন না, তো খুবই অপরিচিত। ওনার কাছে কিছু শিখতেন, যে জিনিস শিখছেন চরিত্রের নামও কিছু নেই, সে এই অপরিচিত। মুসা ইসলাম লম্বা সফর করলেন ওনার কাছে শিখবার জন্য, আর আল্লাহকে শিখলেন। ওলামারা যারা ঈশ্বরাকে আগে এই সম্পূর্ণ ঘটনাগুলো বয়ান করবেন মুফতি আমরা তাদেরকে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মুসা ইসলাম কি শিখলেন, তাফসীর শিখলেন না, হাদিস শিখলেন না, ফিকহ শিখলেন না, কি শিখলেন, তো ওলামারা বলতে যে কি শিখলেন তো তাও তো আমরা বুঝলাম না। আর যেটা শিখেছেন ওটা কোনো নামও নেই, যার কাছে শিখলেন তারও পরিচয় নাই, যে জিনিস শিখলেন ওই জিনিসেরও নাম নাই, সবও পরিচয় নয়। কিন্তু অত্যন্ত জরুরি যদি না হতো তার মুসা ইসলাম গরিবের নবী এই জায়গায় তো গুরুত্ব দিয়ে বলতেন না যে আমি থামবো না যতক্ষণ পর্যন্ত ওই দুই সমুদ্রে বা দুই নদীর স্থলে পৌঁছে না যায় যেখানে ওনাকে পাওয়া যাবে, তাহলে আমি সত্যি থাকবো। এই জন্য নবী কোনো ফালতু জিনিসের জন্য এরকম সফর করবে নিশ্চয়ই জিনিসের যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন যে ঘটনাগুলো বললো ঘটনাগুলো দুর্বল দাওয়াতের জন্য, মানুষকে আল্লাহ দিকে ডাকাতে মানুষকে ফায়দা করতে পারবে, অনেক কিছু জানতে হবে যেটা প্রচলিত ইন্দ্রের আওতার মধ্যে পড়ে, কিন্তু ওইটা সাহায্য করবে। কিন্তু তার একজন ব্যক্তি আসলে খাওয়ারে আপনার ওনার কিছু সম্পর্ক ছিল, তার ছেলে পড়তো, ছেলে যাতে বেদিন না হয়ে যায় তো তাকে করে দিয়ে পাঠালেন ইসলামিয়া করে, সম্ভবত লাভ হয় যেহেতু ইসলামিয়া করে মুসলমানদের করে, তো আশা করা যাচ্ছে বেদিন হবে না, একদম বিঘ্নিত তোমার কথা। সেটা আগে নামাজ পড়তো, কিন্তু ইসলামিয়া করে যে ভর্তি হওয়ার পরে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল। অনেক সময় যাওয়া হয় থাকে বড় হয়েছে, বয়স হয়েছে, বিশেষ পরিবেশ নামাজ ছেড়ে দিল। বা আনবির রহমতার সাথে সম্পর্ক ছিল, উনি এসে আনবির রহমতার একটি ঘটনা শোনালেন, আর ওনার কাছ থেকে উপদেশ চাইলেন যে আমি কি করি। হয়তো আনবির রহমতার ওনাকে বললেন যে তোমার ছেলেকে ইসলামিয়া কলেজ থেকে বের করে নিয়ে আসো, আর সম্ভবত বানারস হিন্দু করে দেখো, যেগুলোকে হিন্দু করে বানারস করতে পারে, বানারস হিন্দু করে যে ভর্তি করে দেবে। দাম বিচার তো মাথায় কোনো কথা ঢুকলো না। ইসলামিয়া করে দিয়ে গিয়ে নামাজ পড়ে, তারপর আমার যদি বানায় হিন্দু করে যে পাঠায় পূজা করবে। কিন্তু যেহেতু বলেছেন তো মানবে, আর কাজ ওইটাই করবে। আমিও গায়ে যে আগে ছিলাম রাজনীতি হবে এমনি সব নিয়মের একেবারে আল্লাহ তাআলা পরিষ্কার হবো কোন মাস সাহায্য সত্যবাদের সাথে সাহায্যের সাথে হোক। আর সাহায্যের ন্যূনতম দরজা হল মুসলমান। মুসলমানের তুলনায় হিন্দু কখনো সাহায্য করে, ইসলামের পরিবেশ সম্পর্কে মুসলমানদের পরিবেশ সেই হিসেবে কিছু না কিছু হলেও সাহায্যের মধ্যে পড়ে। আর এর মোকাবেলায় বানারস হিন্দু করে জড়িত মুসলমানই লাগে। কাফিরদের সাথে বন্ধুত্ব করলে তাদের পরিবেশে থাকলে নিষেধ করা হয়। আলম কারণ আল্লাহ খারাপ পরিবেশে গেলে থাকে আসে উদয় কথা পেশ করে যে আমি যেখানে ছিলাম ওই কথা দেশ খারাপ ছিল, আল্লাহ তারা উত্তর বলেন যে আপনি আল্লাহ আপনাকে যথেষ্ট প্রশস্ত ছিল না, কিন্তু ওখানে নিযুক্ত করে গেলে না। বেদিনী পরিবেশে থাকতে নিষেধ করা হয়েছে, মুসলমানদের সাথে থাকতে আদেশ দেওয়া হয়েছে। আর কারণের মতো কেউ
যে উপদেশ বাক্য দিলেন ওইটা তার একেবারে বিপরীত। ইসলামিয়া কলেজ থেকে বের করে তাকে বেড়ার শরীর করিয়ে ভর্তি করলেন। উনি করলেন তাই, তার ছেলে কিছুদিন পর নামাজি হলো, কাজ তো হয়ে গেল, মাথার উপর ওরা ঢুকলো না, এটা কি হলো। এইটাও আরেক সূত্রের মধ্যে আছে, যেগুলো ওটা জানা যাবে কোন জায়গা কোথায় চলে গেল তারও কিছু নির্দিষ্ট নিয়ম। যদিও ওই নিয়ম বড় আর ওটা কোনো মাত্রা পড়ানো হয় না, কোনো বইয়ে পাওয়া যায়, কিন্তু একটা মেহনত করে হাসিল করতে হবে। রাজশাহীতে বর্তমানে যেটা রুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওইটা তখন ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ। ওই ইঞ্জিনিয়ারিং কলেজ থাকার সময় ওখানকার প্রিন্সিপাল ছিলেন মহসিন খান রহমতুল্লাহ আলাইহ, একজন তাবলীগের খুব মেহনত করতেন। নাটোরের একজন উর্দুভাষী লোক, তাবলীগের কোনটা জানলে কিন্তু জানার ব্যাপারে কিছু আগ্রহ আছে। মহসিন সাহেবকে তিনি জিজ্ঞেস করলেন যে তাবলীগের ব্যাপারে উনি কিছু জানতে চাই, এই ব্যাপারে কিছু বই পড়তে কিছু আছে। যেহেতু উর্দুভাষী লোক, উর্দুতে জিজ্ঞেস করেন ছাপি হয়ে পরিস্থিতি খায়, ছাপা করা কিছু আছে কিনা তুমি সমস্ত বিলের ব্যাপারে। তো মহসিন साहब आपका उत्तर बोले छपी हुई कोई चीज नहीं है, छुपी हुई कुछ बातें हैं, मेहनत से निकालनी होती है। छपा करा तो কিছু নাই, কিন্তু छुपा কিছু আছে আর গোপন মেহনত করে বের করতে হবে। এর একটা অংশ আছে যেটা মেহনত করে বের করতে হবে। সবই যে ওই অংশের মধ্যে পড়ে তা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুজাহিদা যারা করে আল্লাহ তাআলা হিদায়াতের পথসমূহ তাকে দেখাবেন। মুজাহিদা করে সেটা হুকুম বের করে ফেলবে, এটা মুজাহিদা করে বের করা যায়, তোমরা আমাদের কাছ থেকে শিখতে হবে। কিন্তু অনেকগুলো জিনিস আছে মেহনত মুজাহিদা করে বের করতে হবে, ওটা ওলামাদের কাছে পাওয়া যাবে না, সেটাও পাওয়া যাবে। তো খানের উপায়টাকে উপদেশ দিলেন, সে উপদেশ দিলে কাজ করলো, তা ভালো হবে। কোথায় পেয়েছে ওদের ইনকাম তখন কিছু ছোট জিনিস আছে মেহনত করে বের করতে হবে। হযরত মাওলানা ইউসুফ রায় ছিলেন আর সুন্নতের আশিক ছিলেন। পাকিস্তানের একজন আর্মির জেনারেল নওয়াজ রহমতুল্লাহ আলাইহ, উনি তবলিগে একজন আসে যাওয়া করেন। তবলিগে ঠিক নয়, মাওলানা ইউসুফ আমার সাথে পরিচয় হলো, একটু উপলক্ষে ইজতেমা ছিল, একটু আসে যাওয়া করলেন, একটু নিজে আকৃষ্ট হলেন, দিনই কিছু যোদ্ধা এলো। আর আর্মিতে আছেন, আর আর্মি পোশাক আছেন ইত্যাদি, আর মনে গাড়ি কামাতে এক সময় গাড়ির ব্যাপারে কিছু যোদ্ধা হলো, দিনের যোদ্ধা নবী হওয়ার থাকে। তবে মাওলানা ইউসুফ আলাইহির কাছে যখন পাশে ছিলেন, উনি এই ব্যাপারে পরামর্শ করতে এলেন। আর এসে জিজ্ঞেস করলেন যে গাড়ি রেখে দেবো কি? হযরত মাওলানা ইউসুফ আলাইহি উনাকে পরিষ্কার বলেছিলেন না। উনি তো চলে গেলেন, উপস্থিত যারা তারা বড় বড় ভাষা বলে গাড়ি একটা শরীয়তের পরিষ্কার হতো। আমার তবলিগ করছি কি দিন চিন্তা করবো তুমি না দিন দিতে পারো, যাক করে করে কিনে উঠতে বলো ভাই গাড়ি কামা তো হবে। তো চিন্তাকে বলা হয় যে গাড়ি কামা, তবলিগ গাড়ি কামাতে হবে। আর আমাদের মনে কিন্তু ওটা ইচ্ছা করেছেন, ওইটাই তো তবলিগ করছি, কি আছে উনি পরিষ্কার বলেছেন গাড়ি কামা। উপস্থিত যারা ছিলেন মহাভারত, ওনার সামনে কিছু বলতেও পারেন না, চলতেও পারেন না, যেতেও পারেন না, উড়াতেও পারেন না। উনি বুঝতে পারেন, তাদেরকে বলছেন যে ভাই ও তো গাড়ি রাখার ইচ্ছাই হতো, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, এটা কে চায় না, ও তো রাখতে চায় না,
না যাওয়ার জন্য এখন কোনো একটা ফাঁক খুলছে। আমি যদি তার মনের বিরুদ্ধে বলি যে দাড়ি রাখো, দাড়িও রাখবে না, বা যদি রাখে বিস্ফোর কেটে ওটা ঠিক আছে। আর এখানে একটা ছেড়ে আমি ছেড়ে দেব, তাহলেও গায়ে ঠিক হবে। যখন রাখবার জন্য মন প্রস্তুত হবে তো জিজ্ঞেস না করেই রাখবে, আর যখন রাখলেন ঠিকই তোমার পরামর্শ করেননি দাঁড়িয়ে দিয়ে রাখবেন। বহুত নাম করেছেন, লোকালোকা সফর করেছেন, উপাস হয়েছে মাসাল। এই কথাগুলো বললাম, এইটা মুস্তাকিল একটা ফার্সি থেকে কথা বলে মারদম সন্ন্যাসী, মৌকা সন্ন্যাসী। কোন ব্যক্তিকে আমি কি বলছি বুঝতে হবে, যাকে কি বলছি বুঝতে হবে। ডাক্তার শুধু ওষুধের নাম জানলে ডাক্তার হবে না, বুঝতে হবে যে কোন ওষুধ কোন রোগীর জন্য কতটুকু প্রযোজ্য। না বুঝে যদি করে এত ভালো ওষুধ দিতে, যে ওষুধে আরেক রোগী ভালো হয়েছে ওই ওষুধে এই রোগী মরে যাবে। ওষুধকে হজম করার একটা শক্তির ব্যাপার আছে, অনেক ওষুধ করতে পারে। অপারেশন করে একজন ভালো হয়েছে, আরেকজন দুর্বল নেই, অপারেশন করে যে অ্যানাস্থেসিয়া দিল হয়তো অজ্ঞান করতে হবে, তো বিচার জ্ঞানতে গেল তো গেল আর বুঝতে হবে। কখনো কখনো বলা হয় যে মাথা কামালে চুল ঘন হয়ে ওঠে। আমার এক খুব ভাই ছিলেন, আমার ছোট ছোট, ওনার ডাক পড়ে যাচ্ছিল, যাতে চুল ঘন হয়ে ওঠে মাথা কামারে, তো কামারে তো কামারে যে কথা শুনছিল গেল আর ফিরে আসে। একটু ভুল সব জায়গায় সমান করে বুঝতে হবে যে কোন মাথা করতে হবে। ডাক্তার যে কোনো রোগীকে জানতে হবে, ডাইকেও তার মনোকে জানতে হবে, অবস্থা জানতে হবে, মৌকা জানতে হয়, ব্যক্তি জানতে হবে। আর ওইটারও আল্লাহ তারা নিয়ম দিয়ে তো মুসা ইসলাম নন খবর দেবে, সেটা ইসলাম এমন কাজগুলো করবে যে শরীয়তের মাপের থেকে। এই জন্য মুসা ইসলামের চুপ থাকা ধৈর্য ওয়াদা করবে, চুপ থাকবে। আর নবী ওয়াদা কত নাই, সাধারণ মানুষও ওয়াদা করার চেষ্টা করে, নবী কত চেষ্টা করবে। কিন্তু মুসা ইসলাম এমন একটা অবস্থা করলেন যে ওয়াদা রক্ষা করা সম্ভব হবেই না। এরকম অবস্থায় ওনার ওয়াদার চেয়ে এই বর্তমান এই অন্যায় কি করছে, অসুস্থ কাজ করছে, এর বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আরো বেশি। আমাদের আরো ন্যায় বলতে একটা ন্যায় বলতে মজা করে গেছে। যদিও ওয়াদা করে চুপ থাকবেন, কিন্তু ওনাকে ওয়াদা মানত। আমি জায়গায় চুপ থাকা যায়, একদিক তারা নৌকা খাওয়াকে ভেঙে দিল, কাউকে ক্ষতি করা, আল্লাহ তারা আপনার কিছু উপকারের জন্য। আর মুসা ইসলাম নিজের সঙ্গে সেই ওয়াদা রক্ষা করলেন, কেউ আগে গেছে। পরবর্তীতে আবার আরো প্রশ্ন, কেন তোমাকে ক্ষমতা হয়ে গেছে, ও কিছুই করে এই জন্য এখানে তো ওয়াদা আমরা প্রশ্ন উঠে এমন অন্যায় সামনে কোনো দিতে হবে, বারবার ওয়াদা ভঙ্গ হতে পারবো। শরীর আগে এই যে বলতে ওয়াদা রক্ষা করা হচ্ছে, ওয়াদা থেকে চিন্তা করি। আমি কেন বলছেন যেতে যে কাজ শুরু করছেন শরীয়তের কাজ, শরীয়তের খারাপ এই হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যতটুকু জানেন ততটুকু করবে। আলাদা কিছু কথা ছিল যেটা কিন্তু ইসলাম জানতেন মুসা আলাইহিস সালাম, ও যে যখন ব্যাখ্যা করে দেন সমস্ত কেমন মুসা আলাইহিস সালাম নবী, আর এটা ওনার কাছে আলোচনা হয়েছে। আর এমন কিছু কথা যে সেগুলো উনি ক্রিয়াটা করেছেন মর্যাদার দিক থেকে মুসা আলাইহিস সালামের সমকক্ষ না, কিন্তু ওনার অধীনে করছেন ওনার কাছে এই মত। তো ওই যে আরেকটা অংশ যেটা জন্যে উপরে হওয়ার জন্য একটা অংশ আছে
আফজল থেকে মফজুলের দিকে যায়। নবীর কাছে, সাহাবীর কাছে, সাহাবীর কাছে, তাবেঈর কাছে, তাবেঈর কাছে, তাবেঈর কাছে, বা উস্তাদের কাছে, শাগির্দের কাছে, হাফিজের কাছে, মুরিদের কাছে, উপর থেকে নিচে দিকে যায়, এগুলো কোরআন ছাড়া। কিন্তু আরো কিছু অংশ আছে যেগুলো যে কোনো ভাবে চলে যায়, উপর থেকেও যায়, নিচের দিকে যায়। জানা লোকের কাছে আছে, তার থেকেও আছে, অজানা লোকের কাছে, এমনকি ফাজিদের কাছ থেকেও আছে। ওইটা যে জানতে পারে, ফাঁসির কাছে দেরি অর্জন করতে পারে, তার একটু পরিবর্তন একটা অংশ রয়ে যায়, যেটা হয়তো অজানা জায়গাতে কালিমাতুল হক সাবিত দালাতুল মুমিন ফামান ওয়াজাদা ফাহুয়া আহাক্কু ফামান ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু। একবার মুমিনের হারিয়ে যাওয়ার সম্পদ যে কোনো জায়গা পাওয়া যায়, জেনেও থাকতে পারে, শাস্ত্রেও থাকতে পারে, যেই খুঁজে বের করতে পারে সেটা তার। আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি জেলে ছিলেন, আয়টা বিস্তার করে রেখেছিল, ওনাকে পোড়া মারা হলো। বয়স অনেক হয়েছে, শরীর দুর্বল, আর সহ্য হয় না, মন ভেঙে যাচ্ছে, কত সহ্য করে জান যায়, বাচ্চার কথা মেনেই নেই, এরকম শত বাসা হতে পারছে, দুর্বলতা আছে। ওই জেলে এক ডাকাত ছিল, সেও তাকে বলতে যে ইমাম সাহেবের যেন হিম্মত কমে যাচ্ছে, এই কথা লক্ষ্য করে ওনার কাছে এলো, আর এসে বললো যে আমি ডাকাতি করি আর আমাকে পোড়া মারে, মানে ব্যবসাঘাত করে, কিন্তু আমি ছাড়ি সেটা আবার এটা আছে। আপনি উম্মতের ইমাম, আপনিও ছাড়বেন। ওই ডাকাতের কথাতে ওনার হিম্মত একটু বেড়ে গেল, মজবুত হয়ে গেল। মরার সময় তাদের দোয়া করবেন, নাম আমি ভুলে গেছি, আল্লাহ তাআলা তাকে বড় বড় জায়গা পাচ্ছে। তো ইমাম আমাদের আমার পায়ে গেছে, উনি যে শুধু কিতাব জানেন, হাদিস জানেন, সেটা জানেন, বরং অন্য জায়গা থেকে এই সংগ্রহ করার যে বহু বড় গভীর একটা ফিটমতাকে পৌঁছা হয়, চোর ডাকাতের কাছ থেকে যে সমগ্র পাঠাই হয়, ওই গভীর মন আছে। তো একজন সাধারণ মানুষ তার অহংকারের কারণে বা যে কারণে হোক, ও প্রকাশ করতেই রাজি। ও আবার মুসার ইসলামকে মারিয়েছে, সুন্দর ইসলাম কাছে ওনার কাছ থেকে ওনার মুস্তাফি হয়ে কঠিন অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলা না, তখন গিয়েছেন সাহাবাদের সাথে ধৈর্যের সঙ্গে ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াশ সবার সাথে সাহাবাদের সাথে ওখান থেকে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে, সাহাবিয়াদের কাছ থেকে, নিজের কাছ থেকে বিভিন্ন হিকমতের ফায়দা হুদায়বিয়ার সন্ধির সময় এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন, আর ইহরাম থেকে বের হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেউ মাথাও কামালেন না, ইহরামও করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ যদি না মানেন, যদি আপনি দিনের উপরই থাকেন। এই অস্থিরতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ সাহাবা জানার তাহুদ পুষ্ট করে মুসলমানরা জানার সাথে ওনারা তাহুদে ঢুকলেন, আর পেরেশানির মধ্যে বললেন, হালাকান না, মানুষ ধ্বংস হয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছেন, আর রাসূল কথা না মানা মানে বরকত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে গেল। মুসলমানরা জানা ওনাকে সালাম দিলেন, সান্তনা দিলেন, আর বললেন না কাম ওরা একটা পেরেশানির মধ্যে আছে, কথা ভালো করে বুঝতে পারছে না, বরং আপনি এখান থেকে বের হন, কাবু থেকে কারোর সাথে কোনো কথা বলবেন না, নিজের মাথা কামা। যখন তারা দেখবে যে আপনি আপনার মাথা কামাচ্ছেন, তখন তারা তাদের মাথা কামাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একজন বাধ্য দলিত অত ভালো মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যেরকম খুব যেভাবে বলেছিলেন ওইভাবে একেবারে ওখান থেকে বেরোলেন, কোনো কথা বললেন না, নিজের মাথা কামালেন। তখন মুসলমানরা যেভাবে তফসিলি আর মুসলমানরা যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন তারা দেখবে আপনি আপনার মাথা কামাচ্ছেন, তখন তারা তাদের মাথা কামাবে।
আল্লাহ তারা ওইটাকে পুরা করে। যখন রসুল নিজে মাথা কামালেন তখন তারা তাদের মাথা কামালেন, তখন আবার এত জোশের সাথে মাথা কামালেন যে মাথা চুলের সাথে আছে অনেক মাথার অনেকের চামড়াও কামে প্রচুর রক্ত বের সব করতে কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো অন্য সালমান জানা চলবে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা পুরা করে দেখাবেন। পুরো অন্য সালমান জানার কথা মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবেন, আর অন্য সালমান জানার ভবিষ্যৎবাণীটা আল্লাহ তাআলা পুরা বলছে আরেকদিন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে পরে দেখতেছেন যে কেমন করে আমার গানের কথা মতো চলতে হবে, অন্য সালমান গানের কথা মতো চলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু হুরায়রা গানকে বলে পাঠালেন যে যাও ঘোষণা করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে বলে সে জানে। আর নিদর্শন স্বরূপ নিজের জুতা মুবারক আবু হুরায়রা গান ওই বাগানের ভিতরে বের করলো, এই সাক্ষাৎ হলো উমর রাদিয়াল্লাহু আনহু। উমর জিজ্ঞেস করলেন যে জুতা এটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে তাকে জান্নাতের সুসংবাদ। ওমর রাদিয়াল্লাহু আনহু বুকে পড়ে জোরে ধাক্কা মারলেন, মানে পেছন দিকে পড়ে গেল, বললেন যাও ফেরো তাই লড় পাবে রসুল উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন আর এসে কেঁদে উঠলেন। শরীরের ব্যথার হোক আর মনে ব্যথার মানে ধাক্কারি ঘর পাঠিয়ে এসে কেঁদে উঠলেন। পেছন পেছন আমার বাঁধে আর এসে বললেন আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ, এরকম করবেন এতে মানুষ আমল করা ছিল বলেছি জানি হয়ে আপনার তো কাছে আমার কাছে প্রথম এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর দান কথাকে মেনে বড় উল্টো ব্যাপার। নবীর কথাকে উম্মত মানবে, নবীর কথাকে নবী মানবে, কিন্তু অসুখ সাথে মানবে। আর সেই জাতীয় ঘটনা অনেক অন্যের কাছ থেকে কেমন করে পাওয়া যায় এইটাও বড় গভীর। আর ঠিক মতে বড় অংশ এটা সাথে যে জিনিসটা আল্লাহ তাআলা মহিলাদেরকে মানুষের মেজাজ বোঝার একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, যেটা অনেক ক্ষেত্রে পুরুষের কাছে। ওই মেজাজ বোঝার ক্ষমতা থেকে এই কথা বুঝতে পেরেছেন যে আপনি যদি একটা মাথা কামান ওটা কামান অমর গান সাধারণ মানুষের মধ্যে থাকে, সাধারণ মানুষের মেজাজও নিবেশ থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আরেক স্তরে থাকে, ওই স্তরে মেজাজ নেই। আল্লাহ তাআলা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেন, আগে পেছনে সব মাফ করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে আরো বাড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন যে এত বেশি আপনি আমার কেন বলছেন? আল্লাহ তাআলা আপনাকে আমরা আগে সব মাফ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা আকুনু আবদান শাকুরা। তো আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার জন্য শুকর বেড়ে গেল, ইবাদতকে বাড়িয়ে দিলেন। কিন্তু সবাই এরকম করবে না। অনেকে বলবেন দেখলাম জান্নাত হয়ে গেছে আর কোন দোকান চুপ করে যে হোক। আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে আমার করা এক জাতীয় ছাত্র আছে, যখন মনে করবে যে পাশের বন্দোবস্ত হয়ে গেছে, পাঁচ এখন ঘুরে বেড়াবে দোকানে গিয়ে আটা দিচ্ছে। আর আরেক জাতীয় ছাত্র আছে, যখন ভাববে যে পাস হয়েও যেতে পারে, তখন যেটুকু ঘুম ছিল ওসব হয়ে একজনকে উত্তাল বললেন যে পাস করবে নাকি, আর ভালো মনে হবে যে পাশে কত বন্ধ হয়ে গেছে, আর আনন্দে এখন আর বাকি কত বসে এখন ঘোরাঘুরি করে। আর আরো একজন বললেন কোথাও বড় হলো যে বোঝাই সবচেয়ে 1 নম্বর হবে, ও মেহন গেছে মানুষের মেজাজ দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে এক ধরনের মানুষকে দেখেন, নিজেকে দিয়ে বিচার করেন। আমার গানে সাধারণ মানুষের মধ্যে থাকে, আল্লাহ তাআলা দাওয়াতের জন্য হিকমত দান করেছেন, আর হিকমতকে মেহনত করে সাধারণ বাজার থেকে সংগ্রহ, এমনকি চোর ডাকাতের কাছ থেকেও বাঁচা নেওয়ার চেষ্টা করে। তো যে সব জায়গা থেকে বানাইতে পারে আল্লাহ তাআলা তাকে হিকমতের গভীর বিচার করবেন, আর তাকে আল্লাহ তাআলা বহুত কাজ করবেন।
আর এই জিনিসগুলো কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে না। মুসা আলাইহিসসালামের কাছে কিতাবের লিখিত ছিল, ওটা আমরা লিখে দিয়েছে, কিন্তু আরেক অংশের জন্য পাঠিয়েছে শুধু ওখানে কিছু ও জানা ব্যক্তির কাছে আমদাম নিয়ে পাবো তাদের কাছে। আল্লাহ সবাইকে করবো, আল্লাহ কিতাবকে যেখান থেকে যেটা শিক্ষাতে শিখতে হবে, বাকি যাতে মানুষের স্বাগত বলতে পারি, মানুষের মেজাজের গুণ যার কি প্রয়োজন তা বুঝতে হবে। যদি তার প্রয়োজন কিন্তু আমলটি তার যোগ্যতাকে না বুঝে তার সাহায্য করতে পারে। আল্লাহ সবাইকে করবো আল্লাহ যেখান থেকে نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.